মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম নামাজের কি পরিমাণে গুরুত্ব দিয়েছেন। ও মুসলমান, এরপরে আমাদের আকাবির আসলাফরা নামাজের কি পরিমাণে গুরুত্ব দিয়েছেন। লম্বা টাইম পর্যন্ত কথা বলার সুযোগ আমার হাতের মধ্যে নাই। একজন আকাবির আসলাফের নাম বলতে চাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজের ওয়াক্ত হয়ে যাইত, ও মুসলমান, যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি তার কর্ণকুহরে ঢুকে যাইত, সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার উনি ওযু করার জন্য বসে যাইতেন। তার মুরিদগুন তাকায় দেখতো, তার চেহারার ভিতরে বন্ধুরা আমার সাংঘাতিক মালিন্যতার ছাপ। তার চেহারার ভিতরে সাংঘাতিক সিরিয়াস টেনশনের ছাপ। মুরিদগণ জিজ্ঞাসা করত, হুজুর, এতক্ষণ পর্যন্ত আপনার চেহারার ভিতরে কোনো মালিন্যতার ছাপ দেখলাম না, কোন রকমের পেরেশানি আর টেনশনের ছাপ দেখলাম না, কিন্তু যখনই নামাজের সময় হয়ে গেল, এই মুহূর্তে আপনার চেহারার দিকে তাকায় দেখি টেনশন আর মালিন্যতার চাপ, আমরা তো কিছু বুঝতে পারলাম না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, শোনো, ওই যে তাকায় দেখো, মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তার মানেই হলো নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন। হযরত হাসান বসরি বলে, শোনো, মহান পরাক্রমশালী আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার সময় হয়ে গেছে, এই জন্যই তো ভয়ের চোটে আমার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ। মহান পরাক্রমশালী আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার সময় হয়ে গেল, এই জন্যই তো আমার চেহারার ভিতরে টেনশনের ছাপ, মালিন্যতার ছাপ, চেহারার ভিতরে পরিবর্তন হয়ে গেল। লম্বা টাইম পর্যন্ত বন্ধুরা আমার সময় দিয়ে ওযু করতেন, সুন্দর করে ওযু করে, ও মুসলমান, হাঁটি হাঁটি পা পা করে হযরত হাসান বসরি আল্লাহ পাকের ঘর মসজিদের সামনে গিয়া কাল্লাটা আসমানের দিকে দিয়া আল্লাহ পাককে ডাক দিয়া কয়েকটা কথা বলতো। ইলাহি আব্দুকা বিবাবিকা ইয়া মুহসিন কদ আতাকাল মুসিব وقد أمرت المحسن منا أن يتجاوز عن المسيء فأنت المحسن وأنا المسيء فتجاوز عن قبيح ما عندي بجميل ما عندك يا كريم الله أكبر حضرت حسن بصري বলতেন, ইলাহি আব্দুকা বিবাবিকা, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার বান্দা তোমার দরবারে উপস্থিত। ইয়া মুহসিন কদ আতাকাল মুসি, ওগো দয়াময় আল্লাহ, তোমার গুনাহগার বান্দা তোমার দরবারে উপস্থিত হয়ে গেছে। ওয়াকাদ আমারতাল মুহসিনা মিন্না আন ইয়াতাজাওয়াজা আনিল মুসি, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তো আদেশ করে দিয়েছো সৎ বান্দা যেন অসৎ বান্দাকে মাফ করে দেয়। সুতরাং তুমি তো সৎ আর আমি হলাম অসৎ, এই জন্যই তো তোমার মর্যাদা আর মহত্বের বদলতে আল্লাহ পাক তুমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া দাও। এই লম্বা টাইম পর্যন্ত আল্লাহ পাকের সঙ্গে কথা ডিসকাস করতেন। এরপরে বন্ধুরা আমার, উনি সামনের দিকে আগায়া গিয়া ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতেন। সাহাবায়ে কেরাম নামাজের সাংঘাতিক গুরুত্ব দিয়েছে। ও মুসলমান, আমাদের আকাবির আসলাফরা নামাজের সাংঘাতিক গুরুত্ব দিল। নামাজের গুরুত্ব শুধুমাত্র কেবলমাত্র আমরাই বুঝতে পারলাম না। নামাজের গুরুত্ব শুধু আমরাই বুঝলাম না। আমরা ছাড়া এই পৃথিবীতে আসমান এবং জমিনে যা কিছু আছে, আল্লাহ পাক বলেন সবকিছুই আমি আল্লাহ পাকের নামের তাসবিহ গায় এবং নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, একটু জোর আওয়াজে পড়েন। সম্মানিত সুধী, আসমান এবং জমিনে যা কিছু আছে
সবকিছুই আল্লাহ পাকের নামের তাসবিহ গায় এবং নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন, আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রি ওয়াস সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি কি দেখেন নাই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুই তো আমি আল্লাহ পাকের নামের তাসবিহ গায়। বিশেষ করে আল্লাহ পাক বলেন, ওই যে আসমানের ভিতরে কাতারবদ্ধ হয়ে অনেক লম্বা পাখির ঝাঁক উঠতে থাকে, আর তারাও কিন্তু আমি আল্লাহ পাকের নামের তাসবিহ গায়। আল্লাহ পাক বলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকেই তাদের তাসবিহ আদায়ের পদ্ধতি এবং নামাজ পড়ার পদ্ধতি কিন্তু তারা জানে। আল্লাহ পাক বলেন, সকল মাখলুকাত তাসবিহ আদায়ের পদ্ধতি, নামাজ পড়ার পদ্ধতি কিন্তু জানে। ও মুসলমান, আল্লাহ পাক তো বলল তারা জানে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি, তারা তো জানে, এই সমস্ত মাখলুককে আল্লাহ শিখাইলো কে? আল্লাহ পাক শিখাইছেন, নামাজ পড়ার পদ্ধতি শিখাইছেন, এরপরে তাসবিহ আদায়ের পদ্ধতি পর্যন্ত আল্লাহ পাক শিখাইছেন। আমরা তো মানুষ, দুনিয়াতে আসার পরে প্রথম শিক্ষক হলো আব্বা আম্মা, তাই না? এরপর স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় গিয়ে শিখতে হয়। কিন্তু আল্লাহ পাক মানুষ ছাড়া এই পৃথিবীতে যতগুলি মাখলুকাত আছে সবগুলি মাখলুকাতকে আল্লাহ পাক দুনিয়াতে আসার আগেই সবকিছুর জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা দিয়েই দুনিয়াতে পাঠায়া দেয়। আমরা তো ডাক্তার হই দুনিয়াতে আসার পরে, 20 বছর 30 বছর পড়ার পরে ডাক্তার হই। কিন্তু আল্লাহ পাক কিছু মাখলুক আছে, এরা মায়ের পেট থেকে আসার পর থেকেই ডাক্তার। সুবহানাল্লাহ পড়েন। মায়ের পেট থেকে আসার পরেই সবকিছুই জানে। যেমন একটা মিসাল দেই, ওই যে মুরগি যখন তার বাচ্চাগুলি এমন একটা ডিম যদি আপনি হাতের মধ্যে নিয়ে কানের গোড়ায় লাগান, দেখবেন চিউ 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 আওয়াজ আসে না? আসে না? আসে। আমি জিজ্ঞেস করি, বলেন তো দেখি, এখন পর্যন্ত এই বাচ্চা দুনিয়াতে আসলোই না, তার ভাষায় কথা শিক্ষা দিল কে? দুনিয়াতে আসার পরে দেখবেন যদি আপনি চাউলের গুঁড়া দেন, সঙ্গে কিছু পাথর মিশায়া দেন, দেখবেন একটা পাথরও মুখে নিবে না, সবগুলি চাউলের গুঁড়া টুকটুক করে খুঁটে খুঁটে খাবে। জিজ্ঞেস করি, বলেন তো দেখি, কোন ব্যক্তি শিখাইলো এটা তোমার খাবার? এটা তোমার খাবার না, শিখাইলো কে? শিখাইলো কে? এই মুহূর্তে যদি আপনি ছোট্ট একটা বাচ্চাকে ধরতে যান, সহজে ধরতে পারবেন না। লম্বা টাইম পর্যন্ত সময় ব্যয় করে এই ছোট্ট বাচ্চাকে ধরতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, এই বাচ্চাকে দৌড় শিখাইলো কে? হাঁটা শিখাইলো কে? মায়ের পেট থেকে বাহির হয়ে, ডিম থেকে বাহির হওয়ার পরেই হাঁটা শিখছে তো শিখছে। ও মুসলমান, এমন কৌশলে দৌড় লাগায়, অনেক সময় ব্যয় করার পরে কিন্তু তাকে ধরা লাগে। এরপরে দেখবেন মাঝে মধ্যে মায়ের সঙ্গে খাবার খায়, তার সামনে 5 হাত লম্বা বিশাল বড় একটা ষাঁড় গরু তার পায়ের নিচে টুকটুক করে খাবার খুঁটে খায়। ষাঁড় গরুকে দেখে একটু ভয় করে না, কিন্তু আসমানের ভিতরে ছোট্ট একটা চিল দেখা মাত্রই কিন্তু সবগুলি মুরগির বাচ্চা তার মায়ের পেটের নিচে লুকায়া যায়। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি, 1 হাত লম্বা নাম ছোট্ট একটা চিলকে দেখে এত ভয় কেন? আর লম্বা 5 হাত গরু একটা সামনে আছে, তার পায়ের নিচে গিয়া খাবার খায়, তাকে দেখে একটু ভয় করে না।
তার মানে বোঝা গেল কোনটা শত্রু আর কোনটা বন্ধু এটাও কিন্তু জানে। মুসলমান ভাইরা আমার, এই যে এতগুলি শিক্ষা কোন ব্যক্তি দিল? মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর শিক্ষা দিয়েই কিন্তু পাঠায়া দিয়েছেন। এজন্যই তো আল্লাহ পাক বললেন কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকেই তাদের তাসবিহ আদায়ের পদ্ধতি, প্রত্যেকেই তাদের নামাজ পড়ার পদ্ধতি কিন্তু জানে। তার মানেই হলো সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব শুধু আমরাই বুঝলাম না, এই পৃথিবীতে যা কিছু আছে সকলেই নামাজ পড়ে এবং তাসবিহ গায়। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার, কথা লম্বা করতে চাই না। এই নামাজের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অসংখ্য অগণিত জায়গাতে বলেছেন। বান্দাদেরকে লক্ষ্য করে বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। 82 জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের গুরুত্বের কথা বলেছে। আল্লাহ পাকের মতো মহান সত্তা নামাজের কথা অনেকবার উল্লেখ করলেন। এরপরেও যদি আমরা না মানি, আমাদের মতো কপাল পোড়া পৃথিবীতে একটাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় নামাজের কথা বললেন। সবগুলি আয়াতে কারিমা বলার সময় নাই, মাত্র কয়েকটা আয়াতে কারিমা আমি আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তার মানেই হলো রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতের সঙ্গে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। জামাতের সঙ্গে নামাজ পড়ার পদ্ধতি পয়গম্বর শিখায়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন সালাতুল জামাতি তাবজুলু সালাতাল ফারদি বি27 দারাজাত। যদি কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে গিয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 27 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিয়া দেয়। নামাজ পড়বেন এক ওয়াক্ত 27 গুণ পর্যন্ত আল্লাহ পাক সওয়াব বৃদ্ধি করে দেয়। আমরা বাঙালি তো শুধুমাত্র লাভের জন্য পাগল, তাই না? লাভ খাওয়ার জন্যই তো সুদে টাকা লাগাই, না কি বলেন? যদি 1 টাকাতে 27 টাকা দিত, আমার তো মনে হয় কোন মুসলমান ঘরে কি থাকতো, পাগলের মতো হয়ে যাইতো এই টাকা ইনকাম করার জন্য। অথচ আল্লাহ পাক বললেন নামাজ যদি জামাতের সঙ্গে আদায় হয়, আল্লাহর পয়গম্বর বললেন 27 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিয়া দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আরো সুন্দর কথা বলেন সালাতুর রাজুলাইন, 2 ব্যক্তির নামাজ, যার ভিতর একজন হবে ইমাম আর একজন হবে মুক্তাদি। আল্লাহর পয়গম্বর বলেন পৃথক পৃথক 40 জন ব্যক্তির নামাজের থেকে এই 4 ব্যক্তির নামাজ, 2 ব্যক্তির নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর পয়গম্বর আরো বলে 4 ব্যক্তির নামাজ, যার ভিতরে একজন হবে ইমাম আর 3 জন হবে মুক্তাদি। পৃথক পৃথক ও মুসলমান 80 জন ব্যক্তির নামাজের থেকে আল্লাহ পাকের পয়গম্বর বলেন আল্লাহ পাকের কাছে এই 4 ব্যক্তির নামাজের গুরুত্ব অনেক বেশি।
8 ব্যক্তির নামাজ, যার ভিতরে একজন হবে ইমাম আর 7 জন হবে মুক্তাদি। আল্লাহর পয়গম্বর বলেন পৃথক পৃথক 100 জন মুসল্লির নামাজের থেকে এই 8 ব্যক্তির নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়েন। এজন্যই তো আল্লাহ পাক বললেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সঙ্গে তোমরা নামাজ কন্টিনিউ আদায় করো। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, এই নামাজ কিন্তু এক ওয়াক্ত আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। আপনারা বলেন তো দেখি নামাজ কয় ওয়াক্ত ফরজ? জোরে কর। সবাই ঘুমায় গেছেন নাকি আপনারা? অনেকে মোবাইল টিভি দেখা যায়। এই নাকি মোবাইল টিভি সেটিং বাড়ির জন্য আপনি নিচে করে দিন। ইগন ছেলে পেলে সেটিং সব জায়গাতেই করে। আল্লাহ কেরে বা এদিকে তাকান। সবাই কি ঘুমাইছেন না জিন্দা আছেন? ঘুমাইছেন কারা? হাত তোলেন দেখি। ঘুমান নাই? জিন্দা আছেন কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। দেখেন তো আত্র নাকি এটা লিল্লাহে তাকবীর। এই কান্না করেন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান, আমার দিকে তাকান। সেটিং তো মানা করছেন নাকি? আল্লাহ শোনেন। হ্যাঁ আল্লাহ। তো কি বলতেছিলাম? নামাজ ফরজ কয় ওয়াক্ত? নাকি শুধু জুমার নামাজ? আছে না কিছু মুসল্লি জুমার নামাজটাও আবার সবার শেষে যায় গিয়া শুধুমাত্র কেবলমাত্র 2 রাকাত। ওরে আল্লাহ, 2 রাকাত যখন সালাম শেষ হয় মনে হয় তার দেহের মধ্যে আগুন জ্বালায়া দিছে। মোনাজাত তো দূরের কথা, আরো যে 4 রাকাত সুন্নত আছে এগুলো পড়ার সময় নাই। 1 সপ্তাহ পরে 2 রাকাত হাজিরা দিয়ে আসলো। আল্লাহু আকবার। আবার দেখবেন কিছু মুসল্লি আছে যে শুধুমাত্র ঈদের নামাজ পড়ে, এর আগে নামাজ নাই। কিছু মুসল্লি আছে শুধু জানাজা নামাজ পড়ে, এরপরে আর নামাজ পড়ে না। তো যাই হোক, নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন কয় ওয়াক্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদ 114 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মুমিন মুসলমানদেরকে বললেন, শোনো, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। মুফাসসিরিন ইকরাম লেখেন, বিশ্ব নবীর সিরাত খুললে দেখা যায় দিনের 2 প্রান্তে বুঝাইছেন। প্রথম প্রান্ত হলো ফজর এবং জোহর, দ্বিতীয় প্রান্তে হলো আসর এবং মাগরিব। রাতের কিছু অংশে বুঝাইতে গিয়া আল্লাহ পাক বলেছেন এশার নামাজের কথা। তার মানেই হলো 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে বলা আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিঃসন্দেহে নেকির কাজ পাপ কাজকে এমনিতেই মিটায়া দিয়া দেয়। নিঃসন্দেহে নেকির কাজ পাপ কাজকে এমনিতেই মিটায়া দিয়া দেয়। আপনারা বলেন তো দেখি, সবচাইতে বড় নেকির কাজ হলো নামাজ। আল্লাহ পাক সেটাই বুঝাইলেন, সবচাইতে বড় নেকির কাজ হলো নামাজ।
আর এই নামাজ যখন কন্টিনিউ বান্দা আদায় করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়া দিবেন। আল্লাহর পয়গম্বর মিসাল দিয়া বয়ান করেছেন, সাহাবায়ে কেরাম শোনো, যদি কোনো একটা ব্যক্তি কোনো একটা কারখানাতে কাজ করে, লম্বা টাইম পর্যন্ত কাজ করার পরে ঘর্মাক্ত হয়ে গেল, ঘেমে গেল, তার দেহের ভিতরে ময়লা যুক্ত হলো, এই লোকটা লম্বা সময় কাজ শেষ করার পরে যখন বাড়ির দিকে রওনা হয়, রওনা করার পথেই, বাড়ির দিকে যাওয়ার পথেই তার যদি সামনে 5টা নদী পড়ে, এই লোকটা যদি 5টা নদীতেই গোসল করে, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা, জোরে কন্যাকে খেলা হলে খুব ভালো, সুবহানাল্লাহ বললে মনে হয় নেকি হয় না? নেকি হয়, নেকি পাওয়ার আশা খুব কম, তাই না? এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ বাড়াই না। বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, লম্বা ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, পয়গম্বরকে বললেন, তোমার উম্মতকে আমার সালাম দিও, আর শোনো জান্নাতের কথা শোনো, জান্নাত কিন্তু বিশাল ফাঁকা ময়দান, জান্নাতের মাটি অনেক উর্বর, জান্নাত মহাপবিত্র, জান্নাতের মাটি সুঘ্রাণ। শোনো, জান্নাত তো ফাঁকা ময়দান, তোমার উম্মতকে তুমি 4টা কালেমা পড়তে বলবা, এগুলি পড়লে জান্নাতের ভিতরে গাছ লেগে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে শিখায়া দিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই 4টা কথা যদি কোনো ব্যক্তি পড়তে পারে, জান্নাতের ভিতরে বিশাল বড় বড় আল্লাহ পাক গাছ রোপণ করে দিয়া দিবেন। তাও সুবহানাল্লাহ কয় না রে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি ভালো করে বুঝবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো, 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে পড়তে হবে, আর এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কন্টিনিউ আদায় করতে পারে, আল্লাহ পাক বললেন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ পাক মাফ করে দিয়া দিব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করে দিলেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বনি ইসরাইল 78 নম্বর আয়াতে কারিমা, 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ পাক বলেন, وَأَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا وَأَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সকল মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমরা নামাজ কায়েম করবা সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত। ও মুসলমান, আমরা তাকায় দেখি, সূর্য যখন একদম সোজা মাথা বরাবর হয় তখন কিন্তু 12টা বাজে, যখন একটু পশ্চিম দিকে হেলতে থাকে তখন কিন্তু জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়। আল্লাহ পাক বললেন সূর্য ঢলার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, তার মানে হলো মুফাসসিরিনে কেরাম লিখছে সূর্য ঢলার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ, একটা হলো জোহর, আরেকটা হলো আসর, আরেকটা হলো মাগরিব, আরেকটা হলো ইশা, 4 ওয়াক্ত নামাজের কথা বললেন। এরপরে আল্লাহ পাক স্বয়ং নিজে ফজরের নামাজের কথা নিজেই উল্লেখ করে দিয়া দিলেন। ওয়া কুরআনাল ফজর, ফজরের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন, ইন্না কুরআনাল ফজরি কানা মাসউদা। আল্লাহ পাক বললেন, শোনো, ফজরের নামাজের সময় সমাবেশ ঘটে। সুবহানাল্লাহ পড়লেন না? ফজরের সময় সমাবেশ কিসের? মিছিল মিটিং এ সমাবেশ নাকি? হাদিস শরীফ করেন,
ফজরের সময় দুই দল ফেরেশতার সমাবেশ ঘটে। সুবহানাল্লাহ পড়েন। যেই সমস্ত ফেরেশতারা রাত্রে ডিউটি করছে জমিনে, এরা ফজরের সময় আসমানে যায়। আর যারা দিনে ডিউটি করবে তারা ফজরের সময় আসমান থেকে নিচে আসে। এক দল যায় আর এক দল আসে, দুই দল ফেরেশতার সমাবেশ ঘটে ফজরের সময়। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতেও সিস্টেম আছে না নাই? গার্মেন্টসে একদল রাত্রে একদল দিনে। আমাদের দেখি বিভিন্ন তেলের পাম্পে যখন গাড়ি থামাই সারা রাত কিন্তু কিছু লোক জেগে কাজ করে, দিনে ডিউটি করে, কিছু ডিউটি করে রাত্রে। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের কিছু ফেরেশতা দুনিয়াতে রাতে ডিউটি করে, এরা সকালে আল্লাহ পাকের কাছে যায়। আর কিছু ফেরেশতা দিনে ডিউটি করে, এরা সকালবেলা আসমান থেকে জমিন অবতরণ করে। এই দুই দল ফেরেশতার সমাবেশ ঘটে ফজরের সময়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। এজন্য যারা ফজরের নামাজ আদায় করবে ফেরেশতারা তাদের জন্য সাক্ষী দিবে যে আল্লাহ আমি তো স্বয়ং দেখে আসছি এই লোকটা নামাজের মুসাল্লাই ছিল। সুবহানাল্লাহ পড়েন। তো যাই হোক, সূরাতুল হুদের 114 নম্বর আয়াতে কারিমা, সূরাতু বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে কারিমা, এই দুই আয়াতের মধ্যেই আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন। আপনারা বলেন তো দেখি নামাজ কয় ওয়াক্ত? কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের কিছু ভণ্ড পীরের মুরিদ আছে না নাই? আছে। এরা বলে নামাজ নাই, নামাজ পড়বো একদিন, এমন একটা সিজদা দিমু জান্নাত পার হয়ে জাহান্নামের মধ্যে ঢুকে যাবো। আছে না নাই? আসলেও তো তাই। সিজদা তো একটা না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুতরাং যারা 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে একটা সিজদা কথা বলে, তার মানে এই সিজদা নবী এবং রাসূল আল্লাহ শিখাই নাই, এই সিজদা শিখাইছে শয়তান। শয়তানের সিজদা করলে এটা জান্নাতে ঢুকবে না, জাহান্নামের আসামি হয়ে যাবে। সম্মানিত সুদী, যারা কোরআনুল কারীমের এই দুই আয়াতে কারিমাকে অস্বীকার করেন, বক্তব্য প্রদান করেন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের কোথাও আল্লাহ পাক বলে নাই, মোল্লারা এমনিতেই তৈরি করছে। খুব ভালো করে বুঝবেন, বিসমিল্লাহর বা থেকে শুরু করেন সূরা নাসের সিন পর্যন্ত সবগুলি হরফ, সবগুলি নোক্তা, সবগুলি আয়াত, সবগুলি ওয়াক, সবগুলি নোক্তা, সবগুলিকে বিশ্বাস করলে তাকে বলা হয় ঈমানদার। একটাকেও অস্বীকার করলে তাকে বলা হয় বেঈমান, কাফের। সুতরাং যারা 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করতে চায় ঈমান থাকতে পারে না, পারে না, পাক্কা বেঈমান, বেঈমান, বেঈমান। সম্মানিত সুদী, এরা ভণ্ড পীরের মুরিদ, ভণ্ড পীরের মুরিদ। যাদের মুরিদ হইছে পিসাব, পীর মানে তো কি বলেন নেতা, হ্যাঁ মুরব্বী। তো এই পিসাব যারা হবেন তাদের তো অল্প কিছু জ্ঞান থাকা জরুরি, তাই না? মুরিদদেরকে সবক শিখাইবেন। এমন জ্ঞানের অধিকারী 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের মধ্যে আছে এরা জানি না। তার মানে একটা পিসাবও নামাজ পড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, এমন কি কোরআন শরীফে পড়তে জানে না। যদি জানতোই তাহলে এই আয়াত তো সামনে আসতো, মাঝে মধ্যে তরজমা দেখলেও তো বুঝতো দেখি কি বলছে আল্লাহ পাক। তার মানে এরা পিসাব কোরআন শরীফের কোন সবক তারা দেয় না। শয়তান যেগুলো নাজিল করে এইগুলা নিজেরাও পালন করে, মুরিদদেরকে শিক্ষা দিয়ে দেয়। যদি এই জাতীয় পিসাবের আগমন ঘটে, প্রত্যেক মানুষের ঈমানি দায়িত্ব হলো বাথরুমের ঝাড়ু আছে না, আর বাথরুমের জুতা স্যান্ডেল, দুই হাতে দুইটা নিয়া এদেরকে পিটাইতে পিটাইতে এলাকা থেকে সারা করতে বাধ্য করতে হবে। সম্মানিত সুদী, এলাকার মধ্যে তো নাই, আছে, এটার মধ্যে আছে। আল্লাহ, আমি ফরিদপুর, জেলা ফরিদপুর বয়ান করতে গেছি, নামাজের বয়ানই করতেছিলাম। মোটামুটি অনেক মুসল্লি হয়েছে, ওয়াজ শুনতেছে, হুজুর খুব ভালো লাগতেছে।
যখন এই ভণ্ড পীরের কথা বলছি এক দল নাই। আমি পরে জিজ্ঞেস করলাম, ভাই অনেক লম্বা সময় ওয়াজ শুনলো তারা, কিন্তু যখনই এইটা বলছি তারা আর এলাকার মধ্যে নাই। তখন কয়, হুজুর অনেক দূর থেকে আসছেন, ওরা মনে করছে হুজুর মনে হয় আমাদের দলের লোক। যখনই ভণ্ড পীরের বিপক্ষে গেছেন একটাও এলাকার মধ্যে নাই, সব পড়াইছে। তো যাই হোক, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে দিয়েছেন। আচ্ছা, এরপর এখন প্রশ্ন, হুজুর নামাজ তো অনেক কঠিন জিনিস, তাই না? আমরা অনেক জটিল এবং কঠিন কাজগুলো কিন্তু করি, কিন্তু নামাজের সময় হলে হুজুর আর চলে না, নামাজ পড়ে না। নামাজ পড়লে লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুত, মাকড়সার সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, বিশ্বনবী শোনেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার প্রতি ওহীর মাধ্যমে যেই কিতাব আমি আল্লাহ পাক নাজিল করে দিলাম, এটা আপনি কন্টিনিউ তেলাওয়াত করতে থাকেন। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ সব রকমের অশ্লীল পাপাচার গুনাহের কাছ থেকে এই লোকটাকে বিরত রাখবে। এক কথায়, যেই ব্যক্তি নামাজ কমপ্লিট ঠিকঠাক আদায় করবে, এই লোকটা কোশ্চিন কালেও একটা গুনাহের কাজ করতেই পারে না। এই ব্যক্তি কখনোই সুদ খাইতেই পারে না। এই ব্যক্তি কখনোই, বন্ধু আমার, ঘুষের টাকা নিতেই পারে না। এই লোকটা কখনোই মিথ্যা কথা বলতেই পারে না। এই লোকটা কখনোই, বন্ধুরা আমার, চগলখড়ি করতে পারে না। এই লোকটা কখনোই পাপাচার করতে পারে না। আল্লাহ পাক বললেন, নামাজ পড়লে সে সব বাদ দিয়ে দিবে, এমনিতেই সে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ পাকের এই বক্তব্যের সাথে বাস্তবতার কিন্তু চরম গরমিল দেখতে পাই। আমরা দেখি নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? আছে তো। নামাজও পড়ে ঘুষের টাকা নেয়, কইটা আমি হাত দিয়ে ধরবো না, না পাক টাকা এখানে রেখে দাও, কিন্তু রুমাল দিয়ে ধরে টাকাটা। নামাজ পড়ে জিনা পর্যন্ত করে, নামাজ পড়ে সব রকমের খারাপ কাজ করে। আমরা দেখছি মসজিদের বারান্দায় গিয়ে কয়, নামাজের কাতার সোজা হয়েছে, তাড়াতাড়ি বিকাশে মেরে দিস, তার মানে সুদের টাকাটা দিয়ে দিস। নামাজ পড়তে গিয়া মসজিদের বারান্দায় গিয়া কয়, বিকাশে মেরে দিস। আল্লাহু আকবার। তাইলে আল্লাহ পাক বললেন সব রকমের খারাপ কাজ বাদ দিবে। আমরা দেখি না আমাদের পরে সব রকমের খারাপ কাজ করে, তার মানে হলো আল্লাহ পাকের কথা তো সত্য। যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল নাই, সন্দেহ পর্যন্ত নাই। আল্লাহ পাক বললেন নামাজ পড়লে মানুষ এমনিতে আল্লাহর ওলি হয়ে যাবে। আর আমরা দেখি নামাজের পরে সব রকমের খারাপ কাজ করে, তার মানে হলো আমাদের নামাজ শুদ্ধ হয় নাই, কবুল হয় নাই। নামাজ যদি কবুল না হয়, 100 বছর পর্যন্ত নামাজ পড়েও এই নামাজি ভালো হতে পারবে না। নামাজ কবুল হয় না কেন? কারণ হলো আমরা নামাজ পড়ছি এমনিতে, যেমনে খুশি তেমনে পড়ি। আমরা নামাজ কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে করি নাই, তাই না? দুনিয়ার সব রকমের কাজ করি আমরা, অন্যকে ওস্তাদ নাই না। একটা রং মিস্ত্রি লম্বা সময় পর্যন্ত একজনের সহবতে থেকে রং মিস্ত্রি হয়েছে, একজন কাঠ মিস্ত্রি লম্বা সময় পর্যন্ত কাঠ মিস্ত্রির সহবতে থেকে কাঠ মিস্ত্রি হয়েছে। মুসলমান একজন রাজমিস্ত্রি লম্বা সময় পর্যন্ত ব্যয় করে এরপরে রাজমিস্ত্রি হয়েছে।
কিন্তু যদি বলা হয় নামাজ শিখছেন কার কাছে, কয় আমি এমনি পারি, যেমনে খুশি তেমনে পড়ে, যেমনে খুশি তেমনে যদি নামাজ পড়ে, এই নামাজ মানুষকে জান্নাতে ঢুকাবে না, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক নিজেই বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি আছে কিছু, এরা যাবে জাহান্নামে। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে একদম বেখবর। আছে না নাই? নামাজ পড়ে মসজিদে, মন গেছে উত্তর সরা ক্ষেতের মধ্যে। আছে না নাই? কয় আল্লাহ আজকেই তো সাংঘাতিক সার দিছি, সারের যে দাম, ডেন মাস্টার তো পানি যাতায়া দিছে, এখন যদি আইল ডাঙ্গায়া পানি বাহির হয়ে যায়, আমার সব সার শেষ। নামাজ পড়ে এই চিন্তা করার মতো মুসল্লি আছে না নাই? কথা বল না কে? এলাকা সব আল্লাহ বলি নাহি, কথা কন না কে? নামাজ পড়ে দোকানের হিসাব করে। আছে না নাই? নামাজ পড়ে অনেক মুসল্লি আছে নতুন চকচকা জুতা কিনছে, কিনা লোকজনকে দেখানোর জন্য মসজিদে নিয়ে দেয়। আল্লাহর বান্দা এই জুতা উঠানোর কথা ভুলে গেছে, নামাজের মধ্যে দাঁড়ায়া ইয়া আল্লাহ না জুতা নিয়ে আসছি, 1000 টাকা কিনছি, চোরে যদি দেখে আল্লাহ নাম। আর মুসিবত ইমাম সাহেব লম্বা করছে গারে। ঠিক বললাম না ভুল কইলাম? যদি ইমাম সাহেব সুবহান রাব্বিয়াল আযীম 3 বার না কয় 5 বার কয়, ওরে আল্লাহ হার দেখি মুসিবত চেপে যায়। হুজুর একটু শর্ট করেন, জুতা চোরে নিল। আছে না নাই? এটা বলে আছে। এই যে নামাজ পড়ে, নামাজের ভিতরে মন দিল খেয়াল কিছু থাকে না। আল্লাহর পয়গম্বর বলেন সবকিছু একটা রুহু আছে না নাই? আমার রুহু না থাকলে বলির কোনো দাম নাই, মরা মানুষ। ঠিক তদ্রূপ নামাজের রুহু হলো হুজুরে কলব, অন্তর উপস্থিত রেখে নামাজ পড়লে এই নামাজটা হবে রুহুওয়ালা নামাজ। আর যে ব্যক্তি নামাজ পড়ে অন্তর ক্ষেতের ভিতরে, নামাজ পড়ে অন্তর হলো জুতার মধ্যে, নামাজ পড়ে দোকানের হিসাব করে, নামাজ পড়ে মসজিদে তামাম দেশ পর্যন্ত ঘরে, এটা হলো রুহু ছাড়া নামাজ। এই মরা নামাজ আল্লাহ পাক আমার আপনার কাছ থেকে নিবে না। সম্মানিত সুদী, নামাজ পড়ে কিন্তু রুকু আর সিজদা ঠিক নাই। আছে না নাই? 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, অনেকে জানেই না। শুধুমাত্র সিজদায় গিয়া মাথাটা একটু উঠায় আবার আল্লাহু আকবার। আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, কিন্তু আমরা দেখি কাল্লা একটু উঠায়া কোমর সোজা হয় না, আর আগে সিজদায় চলে গেছে। আছে না নাই? এমন নামাজ 70 বছর হয় পড়ি, নামাজ হচ্ছে না। সুবহান রাব্বিয়াল আলা ঠিক নাই, সুবহান রাব্বিয়াল আযীম ঠিক নাই, এরপরে তাশাহুদ ঠিক নাই, এরপরে কি আছে? আয়াতুল কুরসি মানে নাম, সূরাতুল ফাতিহা শুদ্ধ নাই। নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। কয়টি? প্রথম নাম্বার কারণ নামাজ অশুদ্ধ পড়া, তার মানে বিসমিল্লাহতে আপনি নামাজ শেষ, নামাজ নষ্ট হয়ে গেল। এই জাতীয় নামাজ 40 বছর পড়লেও নামাজ কবুল হয় নাই, শুদ্ধ হয় নাই। এমন একটা মুসল্লি পাইলাম না। আমিও তো ইমাম সাহেব, যে হুজুর দেখেন তো আমার রুকু ঠিক আছে কিনা, হুজুর দেখেন তো আমার সিজদা ঠিক আছে কিনা, হুজুর দেখেন তো আমার সূরাতুল ফাতিহা ঠিক আছে কিনা। নিজের ভুল শোধরায় না, নিজের ভুল শোধরায় না। কিন্তু দেখবেন ইমাম সাহেবের ভুল ধইরা চাকরি খাওয়ার মুসল্লির সংখ্যা কম না বেশি? জোরে কোন? নিজের ভুল শোধরায় না, কিন্তু ইমাম সাহেবের ভুল ধইরা চাকরি খাওয়ার মুসল্লির সংখ্যা অনেক বেশি। কিছুক্ষণ আগেই বয়স বলল না, ফতুয়া দিছে নামাজ হয় না। বড় মুফতি সাহেব ফতুয়া দেয় নামাজ হচ্ছে না, হুজুররা কয় নামাজ হয়, আর হে আল্লাহর বান্দা কি করে? ফতুয়া দেয় নামাজ হয় না। এই যে মুসল্লি নিজের নামাজ ঠিক নাই, ইমামের ভুল ধরে চাকরি খায়। অমুসলমান, নামাজ পড়েন, নামাজ শেখেন,
এখন বাগুনের কেজি কয়টা? বেগুন কয় টাকা? 140, খালি 40। আচ্ছা, কমে গেছে। এই খালি 40 টাকার বেগুন যদি কিনবার নেগে দেয়, একটা বেগুন 5 বার 10 বার ঘুরায়, দোকানদার কয় কি হয়েছে? চুপ থাকেন, টাকাতে কিনতেছি, লিক বাগুন নিমুনা। পোকা থাকবে কেন? টাকা দিয়ে কিনতেছি। 1 কেজি বাগুন কিনতে দোকানদারকে হয়রানি করে ফেলায়। আপনি 40 টাকা দিয়ে বাগুন কিনবেন, লিক বাগুন নিবেন না, পচা বাগুন নিবেন না। যেই নামাজের মাধ্যমে আল্লাহ পাক জান্নাত নিশ্চিত করবেন, এই পচা নষ্ট নামাজ আল্লাহ পাক নিবে না, নিবে না, নিবে না। সম্মানিত সুধী, তো বলতেছিলাম নামাজের কথা, নামাজের গুরুত্বের কথা। নামাজ শেখেন, নামাজ ঠিকঠাক আদায় করেন, তাহলে এই নামাজ আপনাকে সব রকমের খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। অনেক লম্বা কথা বলা যেতে পারে। এখন যদি আমি লম্বা সময় নামাজেরই বয়ান করি, আগামীকাল যদি নামাজি না হয়, তাহলে এই বয়ান করে লাভ হবে? এজন্য সামনে আর যাব না। এক কথায় একটা কথা, নামাজের গুরুত্ব সবচাইতে বেশি, ঈমানের পরই হলো নামাজ। আল্লাহ পাক আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান, আমিন।